দেখো শোনো কিরম চুপ করে বসে রয়েছে, আর শীত দেখো টুটুক টুটুক করে কাঁপছে। ওকে এরমভাবে রেখে দিয়েছি। ওর মা মরে গেছে, ওর জন্য সবাই তোমরা দোয়া করো, কামনা করো ঠাকুরের কাছে যে ও যেন ভালোভাবে এরম বেঁচে যায়, ও যেন আমরা মানুষ করতে পারি। দেখো সোনু কি করছে, সোনু এবার গাছেই উঠে যাবে। দাঁড়া আসছি আমি, চুপ চুপ, এখানে রোদ পোয়া বসে বসে। শোনো ও শোনো, আয় 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 আয়। তুমি সোনা কই, সোনাটা কই, সোনাটা? চলো বন্ধুরা, আমার এখন অনেক কাজ পড়ে রয়েছে, এই পাতাগুলো ছাড়াবো, জল আনিনি এখনো, জল আনতে যাব। দেখো এক গাদা বাসন পড়ে রয়েছে, আমার এই বাসনগুলো এখন ধুতে হবে। কত জঙ্গল ছিল পরিষ্কার করে ফেলেছি। এই যে কালকে কটা শলা কাটে ছাড়িয়েছি, আজকে এইগুলো ছাড়াবো। আর তোমরা দেখবা কিভাবে ছাড়ায়। দেখো ফান গাছটাও খেয়েই নেবে। ও কৃষ্ণ, রাধে 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 রাধে। এই যে বন্ধুরা তুলসী গাছ দেখতে পাচ্ছ, তোমরা নিয়মিত এই তুলসী পাতা সেবন করবে, তুলসী পাতা খাবে, ঠিক আছে? খেলে কি হবে বলো তো, তোমাদের যত 138টা রোগ ভালো হয়ে যাবে। এই তুলসী গাছের হাওয়া খাওয়া পর্যন্ত ভালো। সকালবেলায় খালি পেটে তোমরা এই তুলসী পাতার রস খাবে, সর্দি কাশি এসব তো থাকবে না, আরও বিভিন্ন রোগ তোমাদের ভালো হয়ে যাবে। আরও কত ছোট ছোট চারা জ্বালিয়েছে দেখো, এই দেখো। হচ্ছে গিয়ে বন্ধুরা, যার বাড়িতে তুলসী গাছ ভালো করে ঝাউ দিয়ে ওঠে, তার বাড়িতে কি হয় জানো, তার বাড়িটা বৃন্দাবন হয়ে ওঠে, আর সুখে তার অনেক দিক থেকে পয়সা অর্থ আসে। তো তোমরা চেষ্টা করবে বাড়িতে তুলসী গাছ লাগানোর। হরে কৃষ্ণ। বিড়ালটা চুপ করে বসে আছে। আজকে এই ডাঁটা গাছটা আমি লাগিয়ে ডাঁটা গাছটা বাছাই করেছিলাম যে বড় হলে খাবো, আর আমার ছেলেটা কি করছে, এই ডাঁটা গাছটাকে দেখো উঠে কেটে আবার লাগিয়েছে। বাচ্চা তো বোঝে না। কি করছো সোনা?
তুমি কি নাম করছো? কি রাখবো? তুমি একটু সরো, একটু সরো। ওর জোর নাম রোদ পাখি। দিয়েছে। হ্যাঁ, পাখি একটু সরো, রোদ দিয়েছে। রোদ দিয়েছে। এই চুপ করে বস, ওকে ঢেকে দে, ঢেকে দে, ঢেকে দে। পাখি কি করছো তুমি? কি করিস? হ্যাঁ চুপ করে বস, চুপ করে বস। এই বসো, বসো।